বন্ধুরা আজকে দেখাবো কাচকি মাছের এমনি মাখা মাখা করে রান্না করা। আমি মাছটা নিয়ে এসেছি, ভালো করে ধুয়ে দিয়েছি। ধুয়ে এবার আমি মাছটাকে মেখে রাখবো। এটা দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খাবেন সে সেরকমই দেবেন। দিয়ে আমি মাছটাকে হাত দিয়ে মেখে রাখবো। এটা আমি মেখে রাখলাম। এই মাছগুলো হলো কাচকি মাছ। এটা ডাঁটা দিয়েও ভালো লাগে, যা দিয়ে খাবেন, বেগুন বা পুরো সবজি দিয়ে, কুমড়ো বেগুন আলু দিয়ে করলেও ভালো লাগে। রান্নাটা আমি পরে দেখাচ্ছি। এবার আমি দেখাচ্ছি কাচকি মাছ রান্নাটা। তেল দিয়ে দিয়েছি, কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, তারপরে দেব পেঁয়াজ ফোড়ন। যতটা মাছ হবে সেই অনুযায়ীতে পেঁয়াজটা দেব। আমি যেহেতু মাছের মধ্যে লবণ মেখে রেখেছি, সেহেতু আমি আর পেঁয়াজে এখন লবণ দিচ্ছি না, কারণ লবণ দিলে একটু ভাজাটা তাড়াতাড়ি হয়। এরপরে আমি ভাজাটা আধা আধা হয়েছে, তার মধ্যে আমি টমেটো পেস্ট করে রেখেছি, এটাকে আমি দিয়ে দিচ্ছি। এটা পেঁয়াজের সঙ্গে দিলাম কেন, পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাবে, টমেটো পেস্টটাও ভাজা ভাজা হয়ে যাবে। আর মাছে তো দেখে রেখেছি নুন হলুদ আর লঙ্কা দিয়ে মেখে রেখেছি। মশলাটা কষা হবে একটু, তার জন্য একটু সময় দিতে হবে। কষাটা হলেই আমি মাছটাকে ছেড়ে দেবো। এই মাছটা হতে বেশিক্ষণ টাইম লাগে না। এটা সব বড় মাছের থেকে একদমই ছোট মাছ। মশলাটা আমার কষিয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো, ঢেলে দিয়ে দিচ্ছি। এবারে আমার নাড়াচাড়া করতে হবে মাছগুলো, যেমন পেঁয়াজ টমেটো এইটার সঙ্গে যেন মিশে যায়। এই মাছে বেশি কিন্তু ঝোল দেওয়া যাবে না, জল কিন্তু বেশি দেওয়া যাবে না এটার মধ্যে। তার জন্য একটু আগে এটা ভাজা ভাজা মতন একটু হয়ে যায়। ভাজা ভাজা না হওয়া পর্যন্ত কিন্তু আমি একটু জল দিতে পারছি না, সামান্য একটু জল দেব, একদমই কিন্তু ঝুড়ো ঝুড়ো মতন হবে। এটা তো মাছ তো টমেটো পেঁয়াজের সঙ্গেই কষে যাবে, কষে গেলেই সেদ্ধ হয়ে যাবে। ছোটো মাছ তো এটা বেশি সেদ্ধ হতে লাগে না। কিন্তু এই মাছটা রান্না করার সময় একটু তেল বেশি দেবেন, বেশি না, অল্প মাছ অনুযায়ীতে আপনারা দেবেন। ফুটছে মাছটা, যেমন কি সুন্দর লাগছে দেখতে। এই মাছগুলো খুবই কম দেখা যায়, কিন্তু শীতের দিনে বেশি দেখা যায়। এই মাছটা ডাঁটা আলু কুমড়ো দিয়ে রান্না করে খাবে, খুব ভালো লাগে, যেমন চিংড়ি মাছ দেয় সেরকম মতন ভালো লাগে খেতে। আর এরকম মাখা মাখা খেলে আরও ভালো লাগে। আমি লবণ যেহেতু সঙ্গে মেখে দিয়েছিলাম মাছে, সেহেতু আমি আর লবণ দিচ্ছি না। লবণ বেশি হলে খাওয়া যায় না, সবাই তো জানেন, কম হলে ভালো, মেখে খাওয়া যায়। এইবারে দেখুন, বলেছিলাম যে জল দেখুন
কি সুন্দর মাছটা ভাজা ভাজা মতন হয়ে গেছে। দেখুন একটা মাছ কিন্তু আমার ভাঙেনি। এর মধ্যে আমি বলেছি জল দেবো, এই রকম মশলা বাটি ধোয়ার জলটা দিয়ে দিলাম। এটাতে বেশি দেওয়া যাবে না জল, একটু সামান্য মশলা ধোয়ার জল দিয়ে দিলাম। এবার আমি মাছটাকে দেখুন ঝুরঝুরা মতন হয়ে গেছে, নামাবো। এবার আমার কাতকি মাছ রান্না রেডি। এরকম করে খাবেন, ভালো লাগবে, খেয়ে আমাকে জানাবেন কীরকম হলো। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করে দেবেন, খুশি হব। নমস্কার।